সংসারে উন্নতি নেই, কিছুতেই আপনি সংসারে উন্নতি করতে পারছেন না। সব দিকে যেন নাকামিয়াবি, অসফলতা আপনার জন্য। নসিব খুলছে না, ভাগ্য খুলছে না, এইভাবে করে দীর্ঘদিন ধরে আপনি কঠিন অভাব অনটনের মধ্যে রয়েছেন। প্রিয় দর্শক, এই অভাব অনটন হতে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না, নাজাত পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবকে দূর করছেন না, তাঙ্গি সংকীর্ণতাকে আল্লাহ পাক দূর করছেন না। সব জায়গায় আপনি মার খাচ্ছেন, কঠিনভাবে আপনি আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। আপনি ব্যবসা করেন, কিন্তু ব্যবসায় লাভবান হতে পারছেন না। অন্যরা লাভবান হচ্ছে, কিন্তু আপনার কিছুই হচ্ছে না। আশা নিয়ে চাষ করেন, সেই চাষেও মার খান, চাষেও উন্নতি নেই। এইভাবে করে আপনার জীবনের খরচ বেড়েছে, কিন্তু আয় বৃদ্ধি হয়নি, রুজি রোজগারে বরকত নেই। এইভাবে করে আপনি কঠিন পেরেশান এবং কঠিন বিপদের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে এইভাবে করে আর্থিক বিপদের মধ্যে থাকেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বলে দেওয়া এই দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদের পড়তে বলেছেন। আপনি যদি বিশ্বনবীর বলে দেওয়া এই দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ যে বিপদ, যে মুসিবত আপনার জীবনে রয়েছে, সেই বিপদ, সেই মুসিবত দ্রুত দূর হয়ে যাবে। আর্থিক সংকট দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ পাক উন্নতি চালু করে দেবেন, বরকত চালু করে দেবেন। এইভাবে করে আপনার ভাগ্য খুলবে, নসিব খুলবে। দীর্ঘদিন ধরে আপনার যে কষ্ট, আপনার যে যন্ত্রণা, সেটা দূর হয়ে যাবে। আপনার যে মনের আশা, আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মেহনত পরিশ্রমে কিছু হয় না। মেহনত পরিশ্রম তো কেবলমাত্র আমরা করি, দেনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদের বিশ্বাস, কেননা মহান রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 30। আল্লাহ পাক এখানে বলছেন, নিশ্চয় তোমার রব প্রতিপালক, তিনি যাকে ইচ্ছা করেন অভাবের মধ্যে ফেলে দেন, রিজিকের তাঙ্গি দেন। যে কাজেই যাবে সেই কাজে তার অসফলতা আসবে, অকৃতকার্য হবে, সে সফল হবে না, এক আনা লাভ করতে পারবে না। এক আনা লাভ করলেও সেই এক আনাতে তার বরকত থাকবে না, ফলে পেরেশানি, টেনশন, অভাব অনটন দূর হবে না। এইভাবে করে খরচ বাড়বে, এইভাবে করে আয় কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাঙ্গি দিয়ে দেন যাকে ইচ্ছা করেন, আবার যাকে ইচ্ছা করেন এই বিপদ, এই মুসিবত হতে মুক্তি দিয়ে দেন। সামান্য কাজে অনেক মুনাফা পেয়ে যায়, আবার বসে বসেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপ্রত্যাশিত জায়গা হতে মালামাল করে দেন। সবটাই মহান রাব্বুল আলামিনের খেলা। আল্লাহ পাক যাকে চান তাকে এইভাবেই দিয়ে দেন, আবার যাকে চান না, হাজার মেহনত পরিশ্রম করার পরেও সে অকৃতকার্য থাকে, সে অভাব অনটন এই রকম বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়। সুতরাং দেনেওয়ালা মহান রাব্বুল আলামিন, এর প্রতি আমার আপনার বিশ্বাস অটুট রাখতে হবে। সুতরাং বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদেরকে শেখালেন, যে দোয়াটি পড়ার আদেশ দিলেন, এই দোয়াটি আপনি এই কঠিন মুসিবতে পড়ুন, এই কঠিন অভাবে পড়ুন। যে অভাব, যে অনটন আপনার জীবন হতে দূরীভূত হচ্ছে না, ইনশাআল্লাহ এই দোয়াটির ওসিলাতে
আল্লাহ রাব্বুল আলামিন নহুসাত বেবরকতি এই বিপদ মুসিবত পেরেশানি টেনশনকে দূর করে দিয়ে উন্নতি চালু করে দেবেন, বরকত নাজিল শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বরকত এমন মূল্যবান সম্পদ, বরকত না হলে আপনার কিছুই হবে না। না ভাগ্য খুলবে, না নসিব খুলবে, না সংসার হতে অভাব অনটন যাবে, না আপনি সুখ শান্তি লাভ করতে পারবেন, এবং না কোনো কাজে আপনি সফল হতে পারবেন। সব কিছু লাভ করতে গেলে, সব ভালাই পেতে গেলে আপনাকে বরকত লাভ করতে হবে। প্রিয় দর্শক, বরকত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকত আমার কাছে রয়েছে, এই সম্পদ আমার কাছে রয়েছে, সুতরাং তোমরা আমার উপরে ঈমান নিয়ে আসো, আমাকে ভয় করো, আমাকে ডরো, আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, আমি তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা আরাফ আয়াত নাম্বার 96, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক এখানে বলছেন, ঈমান নিয়ে আসলে আর আল্লাহ পাকে ভয় করলে, আল্লাহ পাকের ভয় অন্তর নিয়ে আপনি যদি আল্লাহ পাকের দরবারে ডাকেন, আল্লাহ পাকের দরবারে এসে আল্লাহ পাককে স্মরণ করেন, দোয়া করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমানের দরজা, জমিনের দরজা সমূহ আমি খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় থাকলে আপনি দোয়া করবেন, আর আল্লাহ পাকের ভয় না থাকলে দোয়া হতে আপনি বেপরোয়া হবেন। আপনি আপনার মেহনতের উপরে আপনার আস্থা থাকবে, ভরসা থাকবে, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা থাকবে না। আর এটি হচ্ছে গলত। এই বিষয়টাই আমাকে আপনাকে অধঃপতনে নিয়ে যাবে। সুতরাং আল্লাহ পাকের ভয় নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ সবকিছু চেঞ্জ হয়ে যাবে। যা আপনি কখনো ভাবেননি, আল্লাহ পাক দিয়ে দেবেন। অপ্রত্যাশিত ভাবে, গায়েবী ভাবে আল্লাহ পাক আপনাকে মদত করবেন, কঠিন সহজ হয়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন সবকিছু দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের আরেকটি মহান নিয়ামত আছে, সেটিও যদি আপনি লাভ করতে না পারেন, আমার আপনার জীবনে যদি না থাকে, তাহলে আমরা এই জিন্দেগিতে সুখে শান্তিতে বাস করতে পারবো না। সেটা হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মান মহান রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নিয়ামত আমি আমার বান্দাদেরকে দান করি যে বান্দাকে আমি ভালোবাসি। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইজ্জত সম্মান পয়সাতে নেই, ইজ্জত সম্মান আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দান করেন। কেননা আল্লাহ পাকের যত পুরস্কার, যত প্রতিদান, নিয়ামত, সবটার সম্পর্ক আমলের সঙ্গে, দোয়ার সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাক আপনাকে এত ইজ্জত দেবেন, এত সম্মান দেবেন, আপনার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাবে, সমাজে মাথা উঁচু করে চলতে পারবেন, পরিবারে আপনার সম্মান থাকবে, সমাজে আপনার সম্মান থাকবে, আপনার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী সকলেই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। কেউ আপনাকে বেইজ্জতি করতে পারবে না, করার চেষ্টা করলেও এই দুঃসাহস তাদের হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে করে ইজ্জত সম্মান দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে অনেক ভাই এবং বোনেরা আছেন যাদের দুনিয়া আছে, কোনো কিছুর অভাব নেই, অভাব রয়েছে ইজ্জতের, শান্তির, প্রশান্তির, চায়েন সুকুনের, এই জিনিসটা তাদের কাছে নেই। তাদের জীবনে একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, কি করে জীবনে ইজ্জত আসবে, চায়েন সুকুন, শান্তির সঙ্গে আমি জীবন যাপন করতে পারবো। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই সম্পদ আপনাকে দান করবেন এই অসাধারণ দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। আপনি মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে পরিবারে এবং সমাজে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই দোয়াটি আপনি পাঠ করবেন, আপনি আপনার জীবনে কখনো কোনোদিন অবনতি দেখতে পারবেন না। আপনার জীবনে, আপনার লাইফে কোনোদিন অবনতি আসবে না।
এমন বিপদ মুসিবত আসবে না যে আপনার সব কিছুকে ধ্বংস করে দেবে, আপনাকে একেবারে নিচেই ফেলে দেবে, আপনাকে কঠিন মুসিবতের মধ্যে পতিত করে দেবে। এমন মুসিবত বিপদ হতে আপনাকে রক্ষা করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষতি হতে, অবনতি হওয়া হতে আপনাকে হেফাজত করবেন। মহান রব্বুল আলামিন সব কিছু আপনাকে দেবেন, কোনো কিছুর কমি রাখবে না। দুনিয়ার বুকে জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন, যা যা লাগে, আল্লাহ পাক সবটাই অঢেল দেবেন, কোনো কিছুর কমি রাখবেন না। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি আমাদেরকে পাঠ করতে বললেন, যাতে করে আমরা দুনিয়ার বুকে এইভাবে করে সচ্ছলতার সঙ্গে, স্বাচ্ছন্দ্যে, সুখে শান্তিতে, ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে জমিনের বুকে আমরা জীবন যাপন করতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি এই দোয়াটি আন্তরিকতার সহিত পাঠ করবেন, আপনি প্রবল থাকবেন, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার যদি শত্রু থেকে থাকে, এই শত্রু আপনার উপরে প্রবল হবে না, আপনি হবেন তাদের উপরে বিজয়ী। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাকের মদদ, সাহায্য আপনার সঙ্গে থাকবে। ঘরে থাকুন, বাইরে থাকুন, এইভাবে করে আপনি যেথায় থাকবেন, মহান রব্বুল আলামিনের নুসরত, সাহায্য ছায়ার মতো করে আপনার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ফলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। ঘরে বাইরের বিপদ মুসিবত, হঠাৎ বিপদ মুসিবত হতেও আপনি নিরাপদে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি এতটাই পাওয়ারফুল, শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করবেন, আপনার দ্বারাই ভালো ভালো কাজ সম্পাদন হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে ভালো কাজে নিয়োজিত করবেন, খারাপ হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা মাআহু ইযা দাআনি। বান্দা যখন আমার দরবারে এসে দোয়া করে, আমি তখন আমার বান্দার সঙ্গী হয়ে যাই। মহান রব্বুল আলামিনের খাস রহমত যখন আমাদের সাথী হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারাই ভালো ভালো কাজ নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার পেয়ারা বান্দাদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবনটা শুধু সুখময় হবে না, পরকালের জীবনটাও আল্লাহ পাক সুখময় করে দেবেন। কেননা এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার ওপরে রহমশীল হয়ে যাবেন, দয়াশীল হয়ে যাবেন, ফলে আপনার দ্বারাই ভালো ভালো কাজ সম্পাদন হবে। মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার প্রতি আপনার আগ্রহ বাড়বে, আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকবেন, আল্লাহ পাকের হুকুম পালন করতে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে নিজের খাস বান্দাদের দলভুক্ত করে দেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহসমূহকে মাফ করে দেবেন। ফলে আপনার পরকালের জীবনটাও সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুধু দোয়াটি পাঠ করবেন আন্তরিকতার সহিত, ইখলাসের নিয়তে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অজু অবস্থায় পাঠ করবেন, অজু ছাড়া পাঠ করবেন না। কেননা অজু অবস্থায় পাঠ করলে দোয়াতে নূর এসে যায়, বরকত এসে যায়, ইখলাস বাড়ে, আন্তরিকতা বাড়ে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আন্তরিকতা, ইখলাস এত বড় জিনিস। দোয়া কবুল হওয়ার ব্যাপারে আন্তরিকতা, ইখলাস অত্যন্ত জরুরি। এটা যদি না থাকে, দোয়া কবুল হয় না। আর এটা যার যত বেশি হবে, তত দ্রুত তার দোয়া, তার আমল আল্লাহ পাক কবুল করবেন, দ্রুত ফলাফল দান করে দেবেন। সুতরাং অজু অবস্থায় আপনি দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক আপনার আন্তরিকতা, ইখলাসকে তিনি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আপনি উত্তম রূপে অজুটা করবেন। উত্তম রূপে অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন।
প্রিয় দর্শক, দারুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি দোয়াটি পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি মহান রব্বুল আলামিনের দরবারে এটিই বললেন, হে আল্লাহ, আপনি আমাকে অভাব মুক্ত করে দিন। আপনি আমার জীবনে যা কিছুর কমি আছে, দুর্বলতা আছে, সব কমি দুর্বলতাকে দূর করে দিয়ে আমার অভাবকে আপনি পূরণ করে দিন। এইভাবে করে আপনি আমাকে ইজ্জত দান করুন। বেইজ্জতি হতে আমি আপনার কাছে পানাহ চাই। হে আল্লাহ, আপনি আমাকে আশ্রয় দিন এবং এই সমস্ত অমঙ্গল কল্যাণকে দূর করে দিয়ে আমার জিন্দিগিতে মঙ্গল দান করে দিন, আমার জিন্দিগিতে ভালাই দান করে দিন। প্রিয় দর্শক, আপনি এই দোয়াটির মাধ্যমে মহান রব্বুল আলামিনের দরবারে এটাই দরখাস্ত করলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই দোয়াকে, আপনার এই দরখাস্তকে তিনি কবুল করবেন। দ্রুত আপনার মাকসুদ পূরণ হবে, দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফলাফল দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদেরকে অবশ্যই ইখলাস এবং আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।